এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখ মুবারকের পানি দর দর করে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া বলেন, আয়েশা গো, আমি তোমার জন্য মাত্র এখন একবার দোয়া করলাম, তুমি এত খুশি, এত আনন্দিত। আয়েশা গো, তুমি জানো না গো, আমার গুনাহগার উম্মতের জন্য আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। এখানে শেষ না, এখানে শেষ না ভাইয়েরা আমার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, আমাকে আল্লাহ একটা স্পেশাল নামাজ দিলেন, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? একটু জোরে কর না। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আমি আল্লাহ আপনি একটা রুকাইয়া নামাজ দিলাম, গোপনীয় নামাজ দিলাম, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। নবী গো, আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, আমার কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, আমার বান্দা এখন যে কথা বলছে রে, রহমান আর রহিম, রহমান আর রহিম, এখন যদি আমার বান্দারে মাফ না করি রে, আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফেরেশতারা, আমার বান্দাকে মাফের ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। এমনি পিছন থেকে একজন ফেরেশতা আইব, কেউ সুগরিলি ভাই বলানি, ও বেশি বলা না, কে রে একটা নেকি কম আছে, একটা নেকি লেগে জাহান্নামে যাওয়ার লাগে কথা বলা। নেকি লাগবো নি? লাগবো, আসেনি? আছে মানে অবশ্যই আছে, নেন নেকি, নেন নেকি, নেন। সুবহানাল্লাহ। এমনি কইয়া আল্লাহ, ও তো নাকি কারডি তোমার, আমি যে সারা কিয়ামতের মাঠ বললাম, একটা নাকি পাইলাম না, ইরিকা তুমি না একটু আগে বলছিলা, একটু আগে আল্লাহ রহমান রহিম। সুবহানাল্লাহ। আরো জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ রহমান রহিম নামের মায়া দয়া তোমার দান করছে। এমনি হাসি মারছে, মুসকে হাসি মারবে, বল বিশ্বাস করছে আমার, কিন্তু আমলটা কই করছিলাম, জাগার নামটা বলে খুশি হইতাম। সুবহানাল্লাহ। এই আরো জোরে কর না, এই ফিসের বাইরে কি এত কষ্ট হইতাছে? জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শোনো, ওই যে সিলেট মৌলভীবাজার রাজনগর ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বাঙ্গারহাট, ওই যে মাহফিল হয়েছিল, এই মাহফিলে বসছিলে বান্দা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে ঠান্ডার রজনীতে বান্দা চাদর মুড়ি দিয়ে বসা আছিলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসা আছিলে মাহফিলের বান্দা। ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। আল্লাহ, এই মাহফিলে বসলো তো নেকি, ওইটা আগে জানতাম না। এই সামান্য মাহফিলে গেলে এত কি, আহা কি ভুলটা করলাম, তখন আফসোস করে করে বান্দা কি বলবে। আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন, আপনারা কি বলেন, বানায় কইতেছে আমি, বানায় কইতেছে আমি, কার কথা? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। প্রভু আল্লাহ দুনিয়াতে আল্লাহ ওয়াজ মাহফিল হয়েছিল, আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত লয়ে গিয়েছিল। আল্লাহ
ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল, শাস্তলে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। আল্লাহ কেন শুনি নাই? লাউ কুন্না নাসমাউ, যদি কান দিয়া শুনতাম, আসমাউ নাসমাউ জামা মুতাকাল্লিমের সিগা, যদি ওই দিন কান দিয়া শুনতাম, আও নাকিলু সব জামা মুতাকাল্লিমের সিগা, আল্লাহ আকিলু নাকিলু, আল্লাহ যদি ওই দিন মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম উলামায়ে কেরাম কি বলছিল, কেন বলছিল, কি জন্য বলছিল, যদি বুঝতাম গো, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি, আর জীবনে এমন ভুল হবে না গো, মেহেরবানি করে দুনিয়াতে পাঠায়া দাও আল্লাহ, আর এমন ভুল হবে না। এমনি আল্লাহ বলবেন, রে বান্দা, দুনিয়াতে উলামায়ে কেরাম বারবার বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করেছে, এই দুনিয়াতে একবারই পাঠানো হয়, দ্বিতীয়বার আর পাঠানো হয় না। এই কথাটা বোঝানোর জন্য উলামায়ে কেরাম বারবার বারবার আলোচনা করেছে। ঠিক কিনা? আর দুনিয়া পাঠানো হবে হবে না, হবে না। এই জন্য আফসোস করতে হবে কি, আরো 1 মাস পরে না ওখানে আফসোস করতে হবে। রুহুরা আছে তখন, রুহুরা নাই, আপনার দাম নাই, আমার দাম নাই। রুহুরা আছে দিক এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, কথা করা, রুহুরা আছে দিক আজকে আপনি আমার দাম, রুহুরা নাই, কোনো দাম নাই। ইমাম সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ, মন্ত্রী সাহেবের লাশ, কথা করা। রুহুটা থাকতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যাওই কই লাভ। রুহুটা বাইরে গেলে কবর হয়ে গেলে শুধু কোরআন শরীফ পড়ে এক করে খতম দেয়ালায়, একটু সওয়াব নাই, কথা কন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন নি? আস্তে দিকে শুনছেন নি? আল্লাহ ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, আমিন কোন। আরো জোরে কোন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা উদাহরণ দিতেন, বলবো কি আমি? উনি বলতেন, একজন আল্লাহওয়ালা প্রতীক কবরের পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। উনি ডান দিক বাম দিক পিছন দিক থাকা কেউ নাই, ব্যাপারটা কি, কে তেলাওয়াত করে? আরো 2 কদম 3 কদম সামনে আগাইলেই উনি দেখতে পারলেন, বুঝতে পারলেন একটা কবরের সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। সুবহানাল্লাহ। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এমন সুন্দর তেলাওয়াত যখন উনি শুনলো, ওনার কানে আসতেছে, এমনি বেড়া কয়ে উঠছে সুবহানাল্লাহ। অত সুন্দর তেলাওয়াত, সুবহানাল্লাহ বানা। এই সুবহানাল্লাহ মাত্র জবান থেকে বের করছে, এমনি শুনে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে গা। আহা, এত মজা, তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে গা। ইস, মজা লাগছে, কিন্তু বন্ধ হইলে কি হইব? পরক্ষণে শুনে কবর থেকে আরেকটা আওয়াজ আসতেছে, কবর থেকে সুবহানাল্লাহ বানা, সুবহানাল্লাহ। আমরা দেখছো আশ্চর্য হয়ে কোনো লাভ নাই, প্রতিক্রে এই কবরে আমি 1 বার নয়, 10 বার নয়, 100 বার নয়, এই কবরে আমি আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি। আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? প্রতিক্রে তুমি যে একবার সুবহানাল্লাহ পড়েছ, আমার তেলাওয়াত শুনে তোমার সুবহানাল্লাহ কাম আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। কেন? এই কবরে যতই কোরআন খতম করি না কেন, কিয়ামত পর্যন্ত কোরআন খতম করলে সরিষার দানা পরিমাণ নেকি হবে না। কেন রে? আমি দুনিয়া থেকে কবরের জগতে চলে আসছি, রুহুটা আমার নাই। এই জন্য অনেক আল্লাহওয়ালারা গিয়ে কবরে তেলাওয়াত করে, কবরে নামাজ পড়ে, জিকির করে, কিন্তু সওয়াব নাই। কি নাই? সওয়াব নাই। আমি যদি 500 বার নয়, কিয়ামত পর্যন্ত কোরআন খতম করি রে, আমার আমলনামায় বিন্দু পরিমাণ নেকি হবে না। প্রতিক্রে
আর তুমি যদি দুনিয়া থাকা অবস্থায় আমার তেলাওয়াত শুনে যে একবার সুবহানাল্লাহ বলেছো, তুমি কি জানো কি পরিমাণ সওয়াব হয়েছে? আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরে গেছে। এটা কোন সময়? রুহুটা থাকতে। কথা বলতে রুহুটা আছে দিকে সুবহানাল্লাহর দাম আছে, রুহুটা নাই সুবহানাল্লাহর দাম নাই। সুবহানাল্লাহর দাম নাই। আমি কই ওয়াজ করি সুবহানাল্লাহ জোরে কর, আল্লাহ জোরে কর। এখানেই শেষ না, আল্লাহর রাসূল আরো বলেছেন যখন কোন বান্দা বান্দি সুবহানাল্লাহ শব্দ একবার জবান থেকে ছেড়ে দেয়, ছাড়তে দেরি হয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড় হবে? আল্লাহর রাসূল পরিষ্কার বুখারী শরীফের বর্ণনা দিয়ে বলেছেন, একটা তেজস্বী ঘোড়া, একটা নওজোয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায় দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। একবার সুবহানাল্লাহ কইলে একটা বড় বড় গাছ হয়। সুবহানাল্লাহ জোরে করুন, সুবহানাল্লাহ জোরে করুন। সবার নামে একটা গাছ হয়েছে, আবার কোন গাছ হয়েছে, আবার কোন দুইটা হয়েছে, আবার কোন হয়েছে, আবার কোন তিনটা হয়েছে, আবার কোন হয়েছে, আবার কোন চারটা হয়েছে, আবার কোন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি ঈমান। ফেরেশতাকে দেখি নাই, বিশ্বাস করেছি ঈমান। আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি ঈমান। যেরকম ঠিক কিনা? আমরা এরকম ভাবে দেখা যায় জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ দিবেন সুবহানাল্লাহ বললে বিশ্বাস করেছি ঈমান। এখন আসুন, আমরা এমন একজন নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা নবী যেমন দামি, উম্মত তেমন দামি। সুবহানাল্লাহ। নবী যেমন শ্রেষ্ঠ, উম্মত হলো শ্রেষ্ঠ। নবী যেমন সুপার পাওয়ার নবী, এই নবীর উম্মত হবে সুপার পাওয়ার নবী। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকলের আগে। আদম এবং হাওয়া যখন কাদা মাটিতে গড়াগড়ি করে তখন আল্লাহ আমার নবীকে বানাইছেন। ভাইয়েরা আমার, তাহলে সৃষ্টি করেছেন সকলের আগে, পাঠাইলেন সকলের পরে, সকলের পরে পাঠাইয়া দিয়া আল্লাহ নবীদের খতম করে দিলেন, সমস্ত নবীদের আশা বন্ধ করে দিলেন। এই নবী হলো শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমার পাঠকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে আর কোনো নবী আসবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কথা। এরপরেও যদি কেউ নবী দাবি করে, এটা কি মুসলমান না কাফের? আরো জোরে খা। গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? আরো জোরে কান। কেন কাফের? কেন কাফের? আমাদের নবীকে শেষ নবী মানতে চায় না, এই জন্য তাদেরকে কাফের বলা হয়। তাদেরকে যদি কাফের, যদি কেউ তাদেরকে কাফের না বলে সেও কাফের, সেও কাফের। কাদিয়ানীকে যদি কেউ কাফের না বলে সে নিজেও কাফের। কথা বলা জোরে ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ নবীর শেষ নবী খতমে নবুয়ত, আল্লাহ নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় এক সাগর রক্ত দিব, যদি প্রয়োজন হয় নিজের জীবনের সব কিছু বিলিয়ে দিব, প্রয়োজন হলে মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে জিহাদ করতে কারা কারা প্রস্তুত আল্লাহকে হাতটা উঠাইয়া দেখাইয়া দেয়। হাত লামান রাজি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবীর জন্য জীবন দিবেন, নবীর জন্য হাসতে হাসতে জান্নাত, হাসতে জান্নাত। কথা কোনা, কথা কোনা। নবীর জন্য, নবী সবার কলিজা না? বলেন নবী থেকে আমরা কেউ ভালোবাসি? একমাত্র আমাদের নবী আমাদের কলিজা। কথা কোনা, কলিজা। আমাদের নবীর জন্য জীবন দিলে হাসতে হাসতে জান্নাত, হাসতে জান্নাত। আর বন্ড বাবার লেগে জীবন দিলে কাঁদতে কাঁদতে জাহান্নাম, জাহান্নাম। কথা কোনা, কথা কোনা। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, নবীকে পাঠাইছেন সকলের আগে। আমার ঠান্ডা লাগছে তো, বলা সমস্যা হইতেছে। ভাইয়ের আমার, নবীকে পাঠাইছেন আল্লাহ সকলের আগে, আর আল্লাহ সৃষ্টি করেছেন সকলের আগে, পাঠাইছেন সকলের পরে। কেলে গিয়া কারণটা কি খুব খেয়াল করেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণটা হইলো, আমরা দেশে নৌকা দিয়ে নদী ভাইরো না, কারণ এটার বলে কুদারা না খেওয়া।
আজকে কয়েকদিন যাবত প্রচুর ঠান্ডা লাগছে ভাইয়ের আমার এই অবস্থা দেখবেন যে নৌকা যখন লুক ওঠা শুরু হয় উঠতে 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 নৌকা ভরে যায় বললে ওই ফারে গিয়ে যখন লাগে যে আগে উঠছিল এই ফার থেকে সে পরে লামে আর যে পরে উঠছিল আগে লামে কথা না যে পরে উঠেছে আগে লামে আর যে আগে উঠছিল সে ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের নৌকায় সকল পয়গাম্বররা উঠে দাঁড়াইয়াছিল আপনার আমার নবীর জন্য। আমাদের নবী নবুয়তের নৌকায় উঠেছেন সকলের পরে, জান্নাতে ঢুকবেন সকলের আগে। এমন একজন পয়গাম্বর আমাদের নবী। সমস্ত নবীরা আফসোস করেছেন, আল্লাহ নবী না বানাইয়া এই নবীর উম্মত বানাইলে কত ভালো ছিল আল্লাহ, কিন্তু বিনা দরখাস্ত বিনা আবেদনে আমাকে আপনাকে আল্লাহ এই নবীর উম্মত বানাইছেন। কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। যেরকম ঠিক কিনা? এমন একজন নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। দাম কি আমরা? সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতার চাইতো মাটির তৈরি মানুষের দাম বেশি। সুবহানাল্লাহ। আমার গাড়িটা আয় বসে আলহামদুলিল্লাহ, ওই যে গাড়ি আয় বসে গাড়ি, ওই যে আপনারা কি গোবিন্দ বাটি নাকি বাজার করে, হ্যাঁ এখানে লামসি একটু চাও খাইতাম মা, ওখান থেকে স্টার্টও না, ওর সময় আছে 10 মিনিট, ওখান থেকে স্টার্ট না হয় তো ঝামেলা। এদিকে আমার সময় কম, আমার বইন হলো 7:45 থেকে, আমার তো মাথা পড়া মানে গোড়ান মারছে। এরপরে ইমাম সহজরে ফোন দিলাম, কি করতাম পরে সিএনজি লইয়া তাড়াতাড়ি আইসি, এই যে গাড়ি আয় পড়ছে আলহামদুলিল্লাহ, স্টার্ট লইছে আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার ইঞ্জিনের ব্যাপার তো এটা কখনো জানা, যদি জানতাম আগেই সমস্যা হইতো তো আগেই বই থাকি কথা বলা ভাইয়ার আমার। যাই হোক, তাহলে এই অবস্থা দেখা যায় আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সুপার পাওয়ার নবী। আমাদের নবীকে আল্লাহ এমন সুপার পাওয়ার নবী বানিয়েছেন, এই নবী আমাদের জন্য জীবনটা শেষ করেছেন, উম্মতের জন্য কানতে কানতে জীবন শেষ করেছেন। এখনো রসুল রোজার মধ্যে জিন্দা অবস্থায়, নবী মুর্দা না জিন্দা? কোন সন্দেহ আছে? যদি কেউ রসুল মুর্দা, তার ইমান থাকবে না, কথা বলা সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? আমাদের সমাজে একটা দল আছে আহলে হাদিস, ডাইরেক্ট নবী না কি কবর মধ্যে মুর্দা, নাউজুবিল্লাহ। আমাদের নবী জিন্দা, কোন সন্দেহ? এবারে তোমরা কি আহলে হাদিস নাকি? হ্যাঁ সব বনারস। আচ্ছা সঠিক কথাটা বলবো নাকি বলতাম না? গোপনটা কেলাম আছে, ও ভালো লাগলো না লাগলো নাই, দাওয়াত পাইতাম না সে ঋতু। ঠিক কিনা? ভাইয়ার আমার, আমরার নবী মুর্দা না জিন্দা? জিন্দা নবী আমাদের নবী। বুখারী শরীফে হাদিসে আসছে, এবারও আসছে, ও হাইয়ুন ফি কবরি, রাসূল বলেন আমি কবরের মধ্যে জিন্দা অবস্থা আছি। আমার নবী আমার জন্য এখনো রোজার মধ্যে কান্দে, এবং আখিরাতেও আল্লাহর নবী আমাদের জন্য কিয়ামতের মাঠে কানবেন, দুনিয়াতেও কাঁদছেন। এমনকি মেরাজে গিয়েও 7 আসমান সারায়া, সিদরাতুল মুনতাহা সারায়া, এখানে গিয়েও রাসূল আমাদেরকে ভুলছে না। মনে আছে? সুবহানাল্লাহ। কেমনে মনে আছে? খুব খেয়াল করেন। যখন রসুল গেছে 7 আসমান সারায়া, সিদরাতুল মুনতাহা সারায়া, এমনি আল্লাহ সালাম দিছে, নবীর সালাম দেওয়া দরকার। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। এমনি আল্লাহ নবী মনটা খারাপ দেখা যায়। নবী গো আমি তো আপনার সালাম দিছি, আল্লাহ আমার ইয়াকা দিছে কি লেগে, আমার উম্মত কো। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আমার নবী উম্মতের দরদী নবী। আল্লাহ আগে থেকেই জানেন। এখানে একটা পরীক্ষা করছেন, দেখি 7 আসমান সারাইয়া উম্মতের কথা মনে আছে কিনা আমার নবীজি। উম্মতকে বলে নাই। আল্লাহ এমনি আল্লাহ সালাম পরিবর্তন করে ফেললেন এবং বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনাকে শুধু একা সালাম দেই নাই, রহমত দেই নাই, আপনার আহাল সহ পরিবার সহ আনেওয়ালা উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে সকলের প্রতি আমি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। তাহলে এখানে গেও নবী আমাদেরকে বলছে, বলে নাই। এত চিন্তা নবী আমার লাগে করছে, আপনার লাগে। নবীর চিন্তা টেনশন দেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা নবীর সান্ত্বনা দিচ্ছে। সুবহানাল্লাহ।
কোন আয়াত? আজকে আমি যে খুতবা শুরুতে পাঠ করছি এই আয়াতটা আল্লাহ নাযিল করছে। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আগার আমি যাই উম্মতের চিন্তা কি আপনি নিজের জীবনটা শেষ করে দিবেন? এত চিন্তা কেন করেন গো? এত পেরেশানি কেন করেন গো? আমি আল্লাহ তো এখনো আছি গো নবীজি, আপনি চিন্তা করবেন না, ঘাবড়ায়েন না, মন খারাপ করিয়েন না। ও রাজনগরের মানুষ, ও বাঙ্গার হাটের মানুষ, আপনারা বলেন তো এই আয়াত নাজিল হওয়ার দ্বারা কি বোঝায়? আমরা নবী আমাদের জন্য চিন্তা কম করছে না বেশি? এত বেশি চিন্তা করছে উম্মতের জন্য, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন চিন্তা! আর একটা হাদিস বললে কথার ফোস করে যাবো। আপনারা কি কথা বুঝতেছেন? ইনশাল্লাহ অসুবিধা হচ্ছে? আপনারা অসুবিধা হইতেছে? চলতনি আর ইনশাল্লাহ ওই যে আসতে চলতনি। সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলেন। 3 জন নাই, 5 জন নাই, 6 জন নাই। না ফেস তো আমি লাগাইছি, ইচ্ছা করে লাগাইছি, মনোযোগ আছে দেখতে না মা মাজুর ঠিক কিনা? আমি যে ঢাকা থেকে আইয়া কষ্ট করে জার্নিং করে চিল্লাই আওয়াজ করতেছি, এর আমার কথা না বুঝে আমার আয়া লাভ আছে? ঠিক কিনা? অনেক বক্তা ওয়াজ করে সুতা বয়ে ঘুমা জিমায়, তা ওয়াজ দিবে, ওয়াজ করতে সুতা বক্তা দিকে সুতা মনোযোগ থাকতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি চিন্তা করছি দেখি আর মনোযোগ আছে না নাই? মনোযোগ ঠিকই আছে, ফেস লাগছে কথা লাগছে। চলতো আর ইনশাল্লাহ সবাই রাজি? 8টা উড়ান নারে তাকবীর, ইয়া আওয়াজ হতো না নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, নারে তাকবীর। মোটামুটি একটু সাঙ্গা করলাম, ঠিক কিনা? খালি ওয়াজ করলোই তো না, সিস্টেম বুঝতে হবে। ঠিক কিনা? আমার এখন আসুন তাহলে হাদিসটা বলি আগে, তাহলে কথাটা বুঝতে আরো সুবিধা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কি হয়? আপনারা কেউ জানেন না? রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা, রাসূলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী কে ছিল? খাদিজা। এরপর স্ত্রীকে আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূল নবীজি দুজন এক রুমের মধ্যে বসা, স্বামী স্ত্রী বসে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। একটু মনটা একটু ভালো ছিল, তখন একটু ভালো ছিল। এমনি রাসূলের মন বেশিরভাগ সময় ভালো থাকে না, কেন? উম্মতের চিন্তা। সুবহানাল্লাহ ধরে বলো, সুবহানাল্লাহ ধরে বলো। একটু কথা বলতেছে আয়েশার সাথে। এমনি আয়েশা হুজুর আমি একটা কথা কইতাম, আমার মনে খুব একটা আকাঙ্ক্ষা, কথাটা কি আপনারা বলবো? অবশ্যই বলবা। বলো বলো, কি বলতে চাও? আমার কাছে বলবা, তুমি আবার গোপন রাখো কেন? বলে বলো, বলে বলো। এমনি আয়েশা হুজুর আমার খুব ভয় লাগে। কিসের ভয়? আমার লাগে একটু দোয়া করেন না, যেন আল্লাহ আমারে কবর আযাব মাফ করে দেয়, জাহান্নাম থেকে মাফ করে দেয়, ভয় লাগে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনারা? নবীর স্ত্রী হয়ে পর্যন্ত কবর আযাব ভয় পায়। কবর আযাবের চিন্তা কি পরিমাণ! কথা কর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা দেখা যায়, 2টা হাত বাড়াইয়া দোয়া শুরু করলেন, প্রভু গো আমার আয়েশাকে তুমি মাফ করে দাও, আয়েশারে তুমি কবুল করে নাও। আয়েশা কবর আযাবকে ভয় পায়, জাহান্নামের আগুনকে ভয় পায়। আল্লাহ লম্বা সরা দোয়া শুরু করে দিয়েছেন। এদিকে দোয়া রাসূলকে লাগাই দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসতে হাসতে বিছনাত করে গেছে। সুবহানাল্লাহ বলা। রসুলকে দেখছস তামসাটা? আমার দোয়াত লাগাই দিয়ে মমসিংহা কেমন লাগাই দিয়ে, উনি দোয়া লাগাই ঘুমায়। ঠিক কিনা? আমার দোয়াত লাগাই দিয়ে উনি হাসে। ওরা মনের মধ্যে একটা রসুলের মানে মাইন্ডে লাগলো, ব্যাপারটা কি? আজকে মাহফিলের ইমাম সভাপতি সাহেব যদি আমার কয় কি হুজুর ঢাকা থেকে আইছেন মুসাফির হইয়া, আমার লাগে দোয়া করেন, আমি যদি ওনার লাগে লম্বা সরা দোয়া শুরু করে দিই, উনি যদি দোয়াত লাগাই দিই, ডান দিকে বয়ে বয়ে আসে।
আমার মানতে লাগবো না কথা কোনা আয়েশাকে রসুল দোয়া আয়েশা বললেন রসুলকে দোয়া করতে রসুল দোয়া করতেছে আয়েশা হাসে বিষয়টা খুব খারাপ দৃষ্টিকোণ থেকে দেখা যায় এমনি দোয়া শেষ করছে কয় আয়েশা কাজটা ভালো করো নাই তুমি তো আমিন আমিন কইবা আমি তোমার লাগে দোয়া করি তুমি আমিন আমিন বলবা আমিন আমিন না তুমি আসো আসুনি কিতে হযরত ঠিক কিনা আম্মা জান আয়েশা আরো হাসি বাড়াইয়া দেয়া কয় আমি 100 বার হাসবো সুবহানাল্লাহ এটা স্বামী স্ত্রীর সম্পর্ক কথা কোনা এটা আপনার আমার সম্পর্ক না স্বামী স্ত্রীর সম্পর্ক এটা অভিমান মান অভিমান কথা কোনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী গো আমি এমনি হাসি নাই গো নবীজি আমার হাসির মধ্যে কারণ আছে কারণ ছাড়া আমি হাসি না আগা নবীজি আমি জানি ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা কম কম হাসো জাহান্নামের আগুনে বয়ে বেশি বেশি কান্দো কবর আযাবের ভয়ে বেশি বেশি কান্দো এটাও আমি জানি আয়াতও জানি এরপর হাসলাম গো নবী এমনে এমনে আমি হাসি নাই আমি হাসি দেওয়ার মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে সুবহানাল্লাহ কারণটা কি তা কৌসান কারণটা কি কও কারণটা বলবো বলে কারণটা হইলো ইয়া রাসূলুল্লাহ আমার লেগে আপনি নবী হইয়া আমার স্বামী হইয়া আল্লাহর পরে যার সম্মান বলেন আল্লাহর পরে স্থান ডাকা আস্তে দিক নবীর কথা কোনা এখন যদি কেউ কয় আল্লাহর পরে স্থান ধরলে আমার বাবা পিসাব বাবা ওগুনি ডাইরেক্ট শিরিক গুনাহ ডাইরেক্ট হারাম গুনাহ কথা কন বলেন আল্লাহর ফেরেশতা ডাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যেরকম ঠিক কিনা আয়েশা বলেন আপনি আমার স্বামী হইয়া আমার জন্য দোয়া করেন হ্যাঁ আমি আর এর চাইতে খুশি আর কি যে আমার নবী আমার লাগে দোয়া করে আল্লাহর পরে যে সম্মান এমন মহান ব্যক্তি দোয়া করে যার দোয়ার আটটা আল্লাহ খালি ফিরাইয়া দেয় না সুবহানাল্লাহ জোরে কর আমার জন্য আপনি স্পেশাল দোয়া করতেছেন আমি বিশ্বাস 100% কোটি পার্সেন্ট বিশ্বাস আপনার দোয়া ডাইরেক্ট কবুল কথা বলেন এর লেগে আমি আনন্দে আসতেছি আল্লাহ আমার নবী আমার লাগে দোয়া করে সুবহানাল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখ মুবারকের পানি দর করে ছেড়ে দিয়া বলেন আয়েশা গো আমি তোমার জন্য মাত্র এখন একবার দোয়া করলাম তুমি এত খুশি এত আনন্দিত আয়েশা গো তুমি জানো না গো আমার গুনাহগার উম্মতের জন্য আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি এখানেই শেষ না ভাইয়েরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন আয়েশা গো আমাকে আল্লাহ একটা স্পেশাল নামাজ দিলেন সেটা হলো তাহাজ্জুদের নামাজ কি নামাজ একটু জোরে কর না ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আমি আল্লাহ আপনাকে একটা রুকাইয়া নামাজ দিলাম গোপনীয় নামাজ দিলাম সেটা হলো তাহাজ্জুদের নামাজ নবী গো আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা আমার কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া সুবহানাল্লাহ আয়েশা আমার উম্মতুল্লাহ 6 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি তাহাজ্জুদ 6 ওয়াক্ত এখানেই না সময়ে কোণে আমার উম্মতের লেগে দোয়া করি আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় সুবহানাল্লাহ চিন্তা করছেন আপনারা আমরার লগে নবী আমরার লেগে কি পরিমাণ চিন্তা না করছে যেরকম ঠিক কিনা খুব খেয়াল করেন খুব মনোযোগ দেন একদিন আল্লাহ নবী মন খারাপ করে বই রয়েছে কথা বলছেন এমনি আল্লাহ জিবরাইল আমার বন্ধুরে গিয়ে সালাম দে জিজ্ঞাসা স্যার মনটা কেলে খারাপ আচ্ছা আপনারা কোন তো আল্লাহ জানে না মন খারাপ কেলে জানে না জানে সব জানে
জিবরাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর আল্লাহ আপনার সালাম দিছে। কিতা কয়? আল্লাহ কইছে আপনার মনটা কেলে খারাপ আমার জানাইতে কইছে। রাসূল মন খারাপের মধ্যে 80 মারছে। ও আমার মন খারাপ কেলে কি আল্লাহ জানে না? আমার তোমার ফাটান লাগে আবার কথা কও না। ভাইরা আমার এমনে জিবরাইল বলে আগালাবেজি আল্লাহ সবই জানে, কোনো সন্দেহ নাই। নবী গো আপনার পবিত্র জবান মুবারকটা নারায়া নারায়া কথা বললে আল্লাহর ভালো লাগে। এই জন্য নারায়া নারায়া বললে আল্লাহর কাছে খুব ভালো লাগে গো নবীজি। একটু আপনি জবান থেকে বললে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি আবারও দর দর করে সরে দে আর বলেন জিবরাইল রে আমি এই জন্য চিন্তিত এবং পেরেশান। বলে কেন? আমার উম্মতকে মহান আল্লাহ মাত্র অল্প দিনের হায়াত দিয়েছেন, 50-60 বছরের হায়াত দিয়েছেন, 100 বছরের 150 বছরের হায়াত দিয়েছেন, এর বেশি যায় না। আগের যুগের উম্মতের 1500-2000 বছর হায়াত, 2500 বছর হায়াত, কেউ 3000 বছর হায়াত পেয়েছেন। তাহলে আগের যুগের উম্মতের হায়াত বেশি, নেকিও বেশি হবে, সওয়াবও বেশি হবে। আমার উম্মতের হায়াতও কম হবে, নেকিও কম হবে। তাহলে এই কম নেকি নিয়া কিয়ামতের মাঠে কেমনে আমি দাঁড়াবো আল্লাহর আদালতে গিয়া? এবং কিয়ামতের মাঠে বুক ফুলায় আমি কেমনে দাঁড়াবো? আমার কি শরম লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? এত কম নেকি নিয়ে আমি দাঁড়াবো? এই জন্য মনটা ভীষণ খারাপ করে বসে আছি। ভাইয়ারা আমার এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আগের যুগের উম্মতের হায়াত যদিও বেশি দিয়েছি, নেকি বেশি দেই নাই, একটা আমলে একটা নেকি দিয়েছি গো। আর আমার বন্ধুর উম্মত যদি একটা আমল করে কমসে কম 10টা নেকি দান করে দিব।